প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি এই লাইনটা ফোকাস করবেন। প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি কম্পিউটার এর উপর বেসিক ধারণা এবং ইংরেজি দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ঠিক আছে, আপনারা অবশ্যই কিন্তু মানতে পারেন কি জিনিস আইসিটি কম্পিউটারের উপর বেসিক ধারণা মানে বেসিক থেকে, ঠিক আছে, আর হচ্ছে ইংরেজি দক্ষতা রয়েছে এমন প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তাই অবশ্যই আপনারা এই যে টপিকগুলো আছে সেগুলোর উপর বেশি জোর দিবেন। আর পাশাপাশি যারা সাজেশন চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু সাজেশন আসবে। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে অষ্টম ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু তারা দিয়ে দিয়েছে গতকাল 23 তারিখ 2026-এ। সো তেমন কোনো আপডেট নেই, আগের মতনই সব কিছু আছে। তাও যারা নতুন আছেন এই বিজ্ঞপ্তিটি দেখতে যাচ্ছেন বা এখানে ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য আমি আবার পুরো বিজ্ঞপ্তিটা একটু যদি বোঝানোর চেষ্টা করছি। সো ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের 64 জেলার শিক্ষিত কর্মকর্তা যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরিকল্পনা নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড দক্ষিণ, তাদের অ্যাড্রেসটা দেওয়া আছে। আচ্ছা, মেইন পয়েন্টগুলোই পড়ি। আগামী 1ই অক্টোবর 2026 হতে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত, মানে হচ্ছে 3 মাস, দৈনিক 8 ঘন্টা মেয়াদি 600 ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য দেশের 64 জেলার 18 থেকে 35, এটা মনে রাখবেন, 64 জেলা, ঠিক আছে। আর আপনাদের কোর্স করা হবে, যারা অষ্টম ব্যাচে ভর্তি হবেন তাদের কোর্স করা হবে 1ই অক্টোবর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে। 18 থেকে 35 বছর বয়সী, কমপক্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কর্মপ্রত্যাশী যুব নারীদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে, ঠিক আছে। আমরা 1 নম্বর পয়েন্ট শেষ। 2 নম্বর পয়েন্টে দেখেন আবেদনের লিঙ্কটা দেওয়া আছে, এখানে পেস্ট করবেন, বা যারা ই-লার্নিং এন্ড আর্নিং লিখে গুগলে সার্চ করে দেখলেন আপনাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আচ্ছা, সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। সো অনলাইনে দরখাস্ত আগামী 15/9/2026 খ্রিস্টাব্দ রাত 11টা 59 পর্যন্ত দাখিল করা যাবে। সফলভাবে আবেদন দাখিলের পর আবেদনের কপি ডাউনলোড করাবেন। অবশ্যই নিজের যে ডিটেলসগুলো আছে ভালোভাবে দিবেন। যদি দরখাস্ত বা আবেদন করার সময় যদি একটু 19-20 করেন, ভুল করেন, তাহলে কিন্তু আপনার কাছে মেসেজ যাবেন। যেমন পরের লাইনে লিখে দিয়েছে, তারপর যে উল্লেখ্য যে বৈধ আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় অবগত করা হবে। এসএমএস এ প্রাপ্ত নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রাদি সাথে আনতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে লিঙ্ক স্বয়ংক্রিয় বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা জানি। তারপরে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে দেখেন, বৈধ আবেদনকারীদের আগামী 19/9/2026, ঠিক আছে, এটা হচ্ছে লিখিত পরীক্ষার তারিখ। 19/9 আবার বলছে, মানে 19শে সেপ্টেম্বর 2026 হচ্ছে লিখিত পরীক্ষা, আর 20/9/2026 হচ্ছে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে। 2টা তারিখ আপনারা পেয়ে গেছেন। সো আপনাদের কাছে মোটামুটি এখানে পাবেন 1 সপ্তাহ, হচ্ছে 19 দিন, মোটামুটি ভালো সময়। যারা প্রথম থেকে প্রস্তুতি নেয় তাদের আসলে পরীক্ষাটা অনেক ভালো হয়। সো আচ্ছা, লিখিত মৌখিক পরীক্ষার স্থান ও সময়সূচি এসএমএস এর মাধ্যমে জানানো হবে। হ্যাঁ, চূড়ান্ত নির্ধারিত প্রার্থীদের তালিকা আগামী 23/9 তারিখ প্রকাশ করা হবে। আচ্ছা, 23/9/2026 মানে হচ্ছে সেপ্টেম্বরের 23 তারিখ প্রকাশ করা হবে এবং এসএমএস এর মাধ্যমে জানানো হবে। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা দেখেন, যুব নৈদুরের স্ব জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা প্রশিক্ষণার্থী বাছাই পূর্বক ভর্তি করা হবে। প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি এই লাইনটা ফোকাস করবেন। প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে আইসিটি কম্পিউটার এর উপর বেসিক ধারণা এবং ইংরেজি দক্ষতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে, ঠিক আছে। আপনারা অবশ্যই কিন্তু মানতে পারেন কি জিনিস আইসিটি কম্পিউটারের উপর বেসিক ধারণা মানে বেসিক থেকে, ঠিক আছে, আর হচ্ছে ইংরেজি দক্ষতা রয়েছে এমন প্রশিক্ষণার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তাই অবশ্যই আপনারা এই যে টপিকগুলো আছে সেগুলোর উপর বেশি জোর দিবেন। আর পাশাপাশি যারা সাজেশন চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু সাজেশন আসবে। অবশ্যই আমার চ্যানেলকে যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখবেন। কিছুদিনের মধ্যে আপনার জন্য আমি সাজেশন অলরেডি রেডি আছে, কিছু টুকটাক জিনিস আমি সংশোধন করে আবার নিয়ে আসবো। সো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন।
সো ৫ নম্বর পয়েন্টটা হচ্ছে যে এ প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো প্রকার ফি প্রয়োজন নেই। এটা তো সরকারি কোর্স, সবাই জানে, এতে কোনো ফি নেই। অধিকন্তু প্রশিক্ষণার্থীদের দৈনিক ৳২০০ হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হবে। সো ভাইয়া আপুরা, আপনারা যারা ভিডিও দেখছেন, যে এখানে ৳২০০ যেটা দেওয়া হচ্ছে সেটা আপনাদের ডেইলি দেওয়া হবে না। সেটা হচ্ছে আপনারা যখন কোর্সটা কমপ্লিট করবেন, ৩ মাস পূর্ণাঙ্গভাবে কমপ্লিট করবেন, তখন আপনাদের বিকাশের মাধ্যমে সম্পূর্ণ ৳১৫,০০০ প্রদান করা হবে। ঠিক আছে? এখানে একটা প্রেজেন্ট আর অ্যাবসেন্টের একটা নিয়ম আছে। আপনি যতদিন ক্লাস থাকবেন, আপনাকে এখানে মাস্ট ক্লাস করতেই হবে। এখানে কোনো এটার কোনো মানে বিকল্প নিয়ম নেই। সর্বোচ্চ ৩ দিন এখানে মিস দেওয়া যায়। ৩ দিনের বেশি যদি আপনি এখানে মিস দেন, মানে ক্লাস না করেন, তাহলে আপনাকে বাতিল করে দেবে। ওয়েটিং লিস্ট থেকে নতুন কাউকে এড করে নেবে তারা। সো অবশ্যই এখানে এটার কোনো বিকল্প নেই। তো ২-৩ দিন মিস হয়ে যায় অনেকেরই। সো ৳২০০ করে মোট ৳১৫,০০০ পাবেন। এটা হচ্ছে প্রশিক্ষণ শেষে, মানে ৩ মাস কোর্স করার পরে আপনাকে এটা ১ মাসের বা ১.৫ মাসের মধ্যে আসলে এটা তালিকা করে সবার কাছে পাঠিয়ে দেওয়া হয় বিকাশের মাধ্যমে। আর সকালের নাস্তা, দুপুরের খাবার এটা থাকবে। আর এখানে মাস্ট ডেইলি ৮ ঘন্টা ক্লাস করতে হবে। সো যারা ব্যস্ত আছেন, আপনারা মানে যারা করতে চান, অবশ্যই এখানে ৮ ঘন্টা সময় দিতে হবেন। আর ৬ নম্বর পয়েন্টটা কি দিচ্ছে? কর্তৃপক্ষ ভর্তি বিজ্ঞপ্তি বাতিল পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ। সো শেষ, আশা করি আমি চেষ্টা করেছি বিজ্ঞপ্তিটা ভালোভাবে বোঝানোর জন্য। তারপর আপনার যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। ধন্যবাদ।